আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদেরী, তিনি যেমন তেমন আলেম না, তিনার কথার মধ্যে কোনো হেরফের থাকে না। আমরা তো তিনার ক্লাসে বসে বসে পড়েছি আলহামদুলিল্লাহ। আমার জীবনে আমি যত উস্তাজ পেয়েছি, আমাদের সকল উস্তাজ পরম শ্রদ্ধেয় এবং সম্মানিত। সমস্ত উস্তাজরা পরম শ্রদ্ধেয় এবং অনন্য মেধাবী, কিন্তু সেখানের ভিতরে অন্যতম একজন পরম শ্রদ্ধেয় এবং অন্যরকম একজন শিক্ষক, অন্যরকম একজন মেধাবী আলেমের নাম হচ্ছে আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী। কথা বলেন ঠিক কিনা? তিনি ফিকাহ জগতের কঠিন কঠিন কিতাবগুলো, বিশ্বাস করবেন আপনারা, আমি ওনার কথা না বললে নয়, উনি আমাদেরকে হেদায়া পড়াতেন। অর্থাৎ ফিকাহ ডিপার্টমেন্টের সবচেয়ে উল্লেখযোগ্য কিতাব হচ্ছে হেদায়া। সেই হেদায়া তিনি আমাদেরকে পড়িয়েছেন। আসবা ওয়ান নাজায়ের তিনি আমাদেরকে পড়িয়েছেন। তো সেরকম কিতাবের ভিতর উসুলে বসদবি তিনি আমাদেরকে পড়িয়েছেন। আর উসুলে বসদবি, বিশেষ করে উসুলে বসদবি এবং আপনার হেদায়া, এই কিতাবের ভিতরে সব থেকে মানে পানসে অর্থাৎ মজা কম অধ্যায় হচ্ছে কিতাবুল বুয়ু। কিতাব হেদায়ার সবচেয়ে একদম কম মজা, এখানে রসকস নাই। কিতাবুল বুয়ু মানে ব্যবসা বাণিজ্যের অধ্যায়। তা আমরা হুজুরের ক্লাস করার আগে আমরা মনে করতাম আজকে কি পড়াবেন, এখানে তো এরকম কোনো মজার আলোচনা নাই, মনোযোগ যাবে এরকম আলোচনা নাই। এই আল্লামা ওসিউর রহমান আল কাদেরী মাদ্দাজিলুল আলী, আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাজে গ্রামী, তিনি যখন কিতাব খুলতেন, তিনি যখন পড়াইতেন, এমন কঠিন কঠিন মাসআলা তিনি আমাদেরকে পানির মতো সহজ করে এবং সমস্ত ছাত্রদের মনোযোগ আকর্ষণ করে তিনি মুহূর্তের ভিতর কঠিন মাসআলাগুলো সহজে বুঝাই দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা হুজুর আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদেরীর খুব কাছের ছাত্র। আমরা হুজুরকে একদম কাছ থেকে দেখেছি। এরকম একজন মুহাক্কিক বুজুর্গ আলেম এই যুগে পাওয়া অনেক বড় দুষ্কর। আমি ছাত্র জীবনে হুজুরের জন্য কখনো যদি হুজুর চা আনতে দিতেন, চা আনলে হুজুর আমাদের চা আনতে বলতেন ঠিক, কিন্তু আমাদের টাকা দিয়ে হুজুরের জন্য চা আনলে খাইতেন না। বা যে কোনো একটা কিছু হুজুরের ফটোকপি করাইতে হচ্ছে, তো বলতো আজিজ ধরো এটা ফটোকপি করাই নিয়ে আসো। তা আমি মনে করেন গেলাম, উস্তাজ মানুষ, 20-30 টাকা আসছে, এগুলো আমি দিয়ে দিলাম। হুজুর বলতে কত টাকা আসছে? 30 টাকা। বলে ধরো নিয়ে ফেলো। তাই বললাম হুজুর না, এগুলো আমি দিই। হুজুর বলতো যে তুমি ছাত্র, তুমি কোত্থেকে দিবা? তুমি দিবা না, তুমি যা আনছো এটা আমার জন্য খেদমত, উস্তাজের খেদমত হয়ে গেছে, কিন্তু তুমি কেন টাকা দিবা? তুমি ছাত্র। এইরকম একজন আদর্শবান উস্তাজের নাম আল্লামা মুফতি ওসিউর রহমান। সূরা আল আরাফের 30 নম্বর আয়াতে আল্লাহর নবী সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া এসেছে এভাবে। আল্লাহর কাছে নবী আদম এবং আমাদের আম্মা হাওয়া আলাইহাস সালাম এমনি ভাবে দোয়া করেছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আই রব্বে কারীম, আমরা নিজের উপর নিজে চরম অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গী হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমনি ভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বিনয় হয়ে বিভিন্ন ভাবে নবী আদম দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম ইসলাম দোয়া করেছে। এই জন্য এখান থেকে অনেক অনেক ভাইরা এই আয়াত সহ বিভিন্নভাবে প্রমাণ করতে চায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ছোটখাটো গুনাহ সংগঠিত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে। দেখেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শুধু আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, বরং সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তথা আমাদের নবী পর্যন্ত
পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন ছোট বড়, দীর্ঘ হায়াতে অনেক নবী এসেছেন, স্বল্প হায়াতে অনেক নবী দুনিয়াতে ছিলেন। যত নবী দুনিয়া থেকে এসেছেন, কোন নবী আম্বিয়া ছোট গুনাহ বড় গুনাহ কোন রকমের গুনাহ কোন নবী আম্বিয়া করেন নাই, বরঞ্চ সমস্ত নবী আম্বিয়াগণ হচ্ছে বেগুনাহ মাসুম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত আম্বি کرامগণ হলেন নিষ্পাপ। বলেন না ঠিক নেবে ঠিক? তো সৈয়দনা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন মর্যাদা বুলন্দির জন্য। সৈয়দনা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে তওবা করেছেন। কি উনি কি গুনাহ করেছেন বলে তওবা করেছেন? কথা বলেন না কেন? গুনাহ করেছেন বলে তওবা করেছেন না। তার মানে বোঝা যায় গুনাহ না করলেও, অন্যায় না করলেও, অপরাধ না করলেও, কাফের না হলেও তওবা করা কোনো দোষের নয়, আইবের নয়। তওবা অনেক সময় মর্যাদা বৃদ্ধির জন্য করা হয়, তওবা অনেক সময় আনুগত্যের জন্য করা হয়, তওবা অনেক সময় এটা সম্মানের জন্য করা হয়, আল্লাহর মহান শান ও আজমতের দিকে লক্ষ্য করে কখনো কখনো করা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী দৈনিক 100 বারের বেশি তওবা করছে। সুবহানাল্লাহ বলেন। কতবার? কোন বর্ণনা আসছে 70 বারের অধিক তওবা আমার নবী করেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর সাথে সাথে, নামাজে সালাম ফেরানোর সাথে সাথে আমার নবী আল্লাহর দরবারে মিনিমাম 3 বার ইস্তেগফার করতেন। বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই যে আমার নবী ইস্তেগফার করেছেন, বলেন রাসূলুল্লাহ কি কোনো অন্যায় করেছেন? জোরে বলেন, কোনো অন্যায় করেছেন? তাহলে ইস্তেগফার কেন করেছে? তার মানে ইস্তেগফার অন্যায় না করলেও মর্যাদা বৃদ্ধির জন্য, আল্লাহর দরবার থেকে নিয়ামত লাভের জন্য, রহমতের বৃষ্টি পাওয়ার জন্য কখনো কখনো আল্লাহর দরবারে তওবা করতে হয়, ইস্তেগফার করতে হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং অতঃপর সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে, সবাই বলেন কার দরবারে? আল্লাহর দরবারে তওবা করেছেন। কিছু আল্লাহর পবিত্র কালাম, পবিত্র বাণী, আল্লাহর কিছু স্পেশাল বাণী শিখে নিয়েছেন। এই স্পেশাল বাণী কি? বিশ্বের বড় বড় মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 300 বছর অথবা 350 বছর সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে 360 বছর পর হঠাৎ আল্লাহর নবী আদম আসমানের দিকে তাকালেন। সবাই বলেন কোন দিকে তাকাইলেন? আসমান। কয় বছর কান্নাকাটির পর? 350 বছর কান্নাকাটি করার পর সৈয়দনা আদম আলাইহিস সালাম হঠাৎ করে একদিন এরকম, এতদিন তো লজ্জায় আসমানের দিকে তাকান নাই। আচ্ছা আপনি একটু চিন্তা করেন ভাই, কোনো মানুষ যদি 3 মিনিট কাঁদে তার চোখের কি অবস্থা হয়? কোনো মানুষ যদি 3 ঘন্টা কাঁদে তার চোখের কি অবস্থা হয়? কোনো মানুষ যদি 3 দিন অনবরত কাঁদে তার চোখের কি অবস্থা হবে? কোনো মানুষ যদি 3 সপ্তাহ কাঁদে তার চোখের কি অবস্থা হবে? আর যেই মানুষটা 3 বছর নয়, 3 মাস নয়, 300 বছর নয়, 350 বছর যাবত কেঁদেছে, ওনার চোখের কি অবস্থা হয়েছে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর আসছে সৈয়দনা আদম আলাইহিস সালাম নাকি কাঁদতে কাঁদতে এই যে শরীরের মাংস, এই যে গোশত গিয়ে, চামড়া গিয়ে গোশত আছে না আমাদের, গোশত গিয়ে যে সেখানে যে হাত দিয়েছে সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেখানে পর্যন্ত সাদা হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে কার কাছে? জোরে বলেন না কার কাছে? এগুলো আমাদের জন্য সবব, শিক্ষা। উনারা নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, তারপরেও যদি আল্লাহর কাছে এত বিনয় হয়ে কাঁদতে পারে, অথচ আমাদের বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, আমরা আল্লাহর কাছে বিনয় হয়ে কখনো কাঁদতে পারি না। অনেক মানুষ বলে হুজুর মুনাজাত ধরলে কান্না আসে না।
আসবে কোথা থেকে? ভিতরে তো কালো হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। যার কলব যত পরিষ্কার তার চোখে তত আল্লাহর ভয়ে পানি আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবসময় ক্ষমা চাইতে হবে কার কাছে? মাঝে মধ্যে ক্ষমা চাইবেন, মাঝে মধ্যে কাঁদবেন গভীর রাতে উঠে। আমাদের গভীর রাতে ওঠার প্রবণতা তো চলেই গেছে, কারণ ফেসবুক গুতাইতে গুতাইতে তো গভীর রাত হয়ে যায়। যেই টাইমে উঠি মানুষ গভীর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদবে, সেই টাইমে তো মানুষ ফেসবুক গুতাই ঘুমও যায় নাই। বলে না ঠিক না বেটে? এই গভীর রাতে উড়িব হতো না। কি সোনালি সময় চলে গেছে আমাদের। গভীর রাতে উঠার প্রবণতা এখন মানুষের হাজারের মধ্যে এক দুইজন পাওয়া যায় কিনা মুশকিল। বলে না ঠিক না বেটে? একেবারে জোয়ান থেকে বুড়া, আবাল বৃদ্ধা বনিতা, নারী থেকে পুরুষ সবাইকে এক রোগে খাইছে, সেটা হচ্ছে মোবাইল আসক্তি। ঠিক কিনা? এটা এত বড় মারাত্মক এবং ভয়ঙ্কর কাজে আমি আপনাদেরকে বলবো, এটা রুটিন করে মোবাইল টিপেন, ফেসবুক টিপেন। যদি রুটিন না করতে পারেন এই জীবন বরবাদ। আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময় কিন্তু চলে যাচ্ছে এই টিকটকে, এই ফেসবুকে, এই ইউটিউবে, এই রিলসে। এগুলি দেখতে দেখতে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের জীবন থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে একটা ফর্মুলা বাতিলিয়ে দিতে পারি। সিট থেকে অনেক দূরে মোবাইল রাখেন। কারণ আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক কোথায় বাংলাদেশের কোন একটা জায়গায় মোবাইল পাশে নিয়ে ঘুমাইছে ডাক্তার, তিনি কিন্তু পাশে নিয়ে মোবাইল চার্জে দিয়ে ঘুমাইছে এবং মোবাইল ব্লাস্ট হয়ে ডাক্তার মরে গেছে, তার কান চোখ সব উপড়ে গেছে। এক পর্যায়ে শেষ পর্যন্ত সে হাসপাতালে নিতে নিতে মারা গেছে। কথা বলে না ঠিক কিনা? তার মানে এত ঘটনা দুর্ঘটনার কথা বিবেচনা করে হলেও মোবাইলটা সিটের থেকে একটু দূরে করে রাখেন এবং রাতে তাহাজ্জুদ পড়বার ইচ্ছে হলে আপনি এটা দিয়েই দূরে সিটের মধ্যে ঘুমিয়ে যান। অ্যালার্মটা দিয়ে রাখেন, দূরে যখন মোবাইল বাজবে এবং নিয়ত করে ঘুমিয়ে পড়েন যে আমি গভীর রাতে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষ্য রেখে নিয়ত করে ঘুমিয়ে পড়েন। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ তাআলা, আপনি যদি খালিস নিয়তে যদি আপনি এই পদ্ধতিতে ঘুমিয়ে পড়েন, গভীর রাতে উঠে আপনি উঠতে চাইলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ফেরেশতা দিয়ে হলেও আপনাকে জাগ্রত করে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ কিংবা ফজর পড়ার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো চেষ্টাই করেন না, আল্লাহ কোথা থেকে আপনাকে সাহায্য করবে? তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, মোবাইলটা আজকে থেকে দূরে রাখার চেষ্টা করেন। কথাকে আমার বুঝাইতে পারছি ভাই? মোবাইল টিপাটিপির পর একটু দূরে করে রাখেন, যাতে করে এটা কয়েকদিন যদি এরকম অভ্যাস করেন দেখবেন যে না টিপলেও আর খারাপ লাগছে না। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এই জন্য মোবাইল দূরে রাখেন, দেখবেন যে ইনশাল্লাহ রাতে ওঠার একটা গভীর রাতে ওঠা আল্লাহর কাছে কান্নার একটা আপনার মধ্যে একটা জাগ্রত বোধ তৈরি হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার নবী তো ফজরের জন্য দোয়া করেছে। আমাদের অনেক ভাইয়েরা বলে আজকাল সময়ের একদম বরকত নাই, আজকাল সময়ের একদম বরকত নাই। বলে ঘুম থেকে উঠলেই জোহরের আজান দেয়, তো বরকত থাকবে কোত্থেকে? যেই টাইমটার জন্য আমার নবী বরকতের দোয়া করেছে সেই টাইমে তো আপনি ঘুমে শেষ করে দিছেন। বলে না ঠিক না বেটি? একমাত্র ফজর নামাজ যারা যথাসময়ে পড়ে, ফজরে যারা ঘুম থেকে উঠে, মসজিদের ইমাম মুয়াজ্জিন কিংবা সমাজের কিছু মুরব্বী যারা আছে তাদের থেকে জিজ্ঞেস করবেন দিনটা কত বড়, কত প্রশস্ত। কারণ তারা দিনের বড়ত্ব কেন বুঝে, প্রশস্ততা কেন বুঝে। আমার নবী সকালবেলা বারাকাতের জন্য দোয়া করেছেন। আল্লাহর হাবিব ইসলাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের জন্য ফজরের বেলায় বরকত দান করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফজরের বেলায় বরকতের জন্য দোয়া করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ফজরে উঠেন, দেখবেন বরকত পাচ্ছেন। সবাই বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবে, আল্লাহ আমাদেরকে কবুল করো। তো সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বছর কাটছে বলছিলাম? 3 থেকে 350 বছর, নয় 360 বছর প্রায় কান্নাকাটি করবার পর হঠাৎ করে আসমানের দিকে তাকাইলেন।
তাকাই দেখতেছে আল্লাহর আরশ আজিমের পায়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমায়ে তয়বা আল্লাহর আরশ আজিমের সাথে লেখা আছে এবং আল্লাহর নাম মুবারকের পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমে গরামি ঝলঝল করে জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ নবী আল্লাহর নামের সাথে নবীর নাম থাকলে এটাও সহ্য করতে পারে না। বলেন না ঠিক নেবে ঠিক? সেটা সহ্য করতে পারে না। এমনকি আপনারা লক্ষ্য করেছেন, আপনারা শুনেছেন, অনেকেই বলেছে বলে আল্লাহর নামের পাশে নবীর নাম থাকলে এটা শিরিক হবে, খুলে ফেলতে হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ হাদিসে পাক আসছে বেহেশতের পাতায় পাতায় আল্লাহ এবং রসুলের নাম লিপিবদ্ধ আছে। বেহেশতের কামরায় কামরায় আল্লাহ এবং রসুল করিম ইসলামের নাম মোবারক লেখা আছে। এমনকি প্রায় সর্বত্র জায়গায় আল্লাহর নামের পাশে নবীর নাম, আল্লাহ জিকিরের সাথে নবীর জিকির। একটু জোরে বলুন। আজানের ভিতরে আল্লাহর নামের সাথে সাথে রসুল করিম ইসলামের নাম, ইকামাতের ভিতরে আল্লাহর নামের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, কোরআনের অনেক আয়াতে আল্লাহর নামের পাশে নবীর নাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাজেই যারা এগুলাকে শিরিক বলছে তাদের অবস্থা আপনারা লক্ষ্য করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন ওই যে আসমানে আকাশে আল্লাহর আরশ আজিমে, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখার সাথে সাথে সাইয়েদুনা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আই রব্বি করিম, আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ তোমার নামের পাশে যেই মুহাম্মদ পবিত্র এবং বরকতময় নাম লক্ষ্য করছি, আল্লাহ তুমি ওই মুহাম্মদ নামের ওসিলায় আমার দোয়া কবুল করো। ওই মুহাম্মদ নামের ওসিলায় আমার দোয়া কবুল করো। বেহেশতেরি পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চেনাতে, হাসর করিবেন নবীর শান বোঝাতে।